হ্যালো বন্ধুরা, তো দেখো এখানে আমি কেকি আর মিয়ামর নিয়ে চলে এসেছি। তো এটা আমার রিভিউ ভিডিও আর এটা আমার এই চ্যানেলে ফার্স্ট ভিডিও। তো আমি আশা করব তোমরা আমার এর আগের ভিডিওগুলোতে যেভাবে সাপোর্ট করেছো তো এই ভিডিওতেও ঠিক সেইভাবেই সাপোর্ট করবে। ভিডিওটাকে স্টার্ট করে তো চলো আমরা আগে মিয়ামরটাকে রিভিউ করি, মিয়ামরটাকে আগে খুলি, তারপরে কেকি তো আছেই। তো কেকিটাকে এখন সাইডে রেখে মিয়ামরটাকে সামনে নিই। তো যাই হোক, একটা ডিশ ওয়াশের প্লাস্টিক দিয়েছে, প্লাস্টিকটা খুব সুন্দর, আমার তো এই প্লাস্টিকটা খুব ভালোই লাগে। তো এটাকে এখন খোলা যাক। আচ্ছা, এটাতেও আছে বাটারস্কচ পেস্তা আর কেকিতেও আছে বাটারস্কচ পেস্তা। তো দুটো একই ফ্লেভারের কেক, দেখবো যে কোনটাতে বেশি টেস্ট। চলো এটাকে আমি একটু বের করে নিই। বা এখানে একটা স্পুন দিয়েছে, এটাকে সাইডে রাখা যাক। তো চলো আমরা কেকিটাকেও খুলে এরকম সাইডে রেখে দিই। তো এটাতে কি হবে না, দেখতে ভালো লাগবে। এটা এখানে থাক। আর ও এটাও একটা প্লাস্টিক দিয়েছে, আর প্যাকেজিং যেমন সব কোম্পানিতেই হয় সেরকমই কোম্পানির প্যাকেজ। মাও এটাতেও দিয়েছে, একটা স্পুন দিয়েছে, স্পুনটা বেশ অন্যরকম। এটাকেও বের করে নিই। তো এটা হচ্ছে মিয়ামর আর এটা কেকি। তো এটা নিয়েছে আমার 28 টাকা আর এটা নিয়েছে 25 টাকা। তো দেখো 25 টাকার মধ্যে ঠিকই আছে, মানে এর সাইজে ছোট, এর সাইজে বড়। তো সেই হিসেবে এটা 25, এটা 28। কিন্তু দেখো 25 টাকা নিলেও এর সাইজে ছোট হলেও এর উপরে একটা চকলেট দিয়েছে, দেন একটা গার্নিশিং করেছে, খুব সুন্দরভাবে একটা গার্নিশিং করেছে। তো এটা সুন্দর একটা গার্নিশিং করেছে, দেখতেই পাচ্ছ। আর এই স্পুনটা দেখো, মানে স্পুনটাও ভালো দিয়েছে, যদিও ওটারও স্পুন দিয়েছে। তো এটার উপর দিয়ে একটা জেলি জেলি টাইপের দেয়া আছে, দেন মানে বোঝাই যাচ্ছে যে এটা অনেকটা গলে গিয়েছে। এটা আমার মনে হয় ঠিকই আছে 25 টাকাতে। এটা এটা হচ্ছে মিয়ামরের। তো মিয়ামরে দেখো 28 টাকা নিলেও ওপরে কিন্তু সেই এর মতন এর উপরে কিন্তু চকলেট দিইনি গো, মানে চকলেটের একটা স্লাইস দিয়েছে কেকিতে যেমন, কিন্তু এটাতে দিইনি গো। আর এটার এই যে চামচ, তো স্পুনটা তো এদের এরকমই হয়। শুধু 28 টাকার তুলনায় মানে 25 টাকার যেটাতে সাইজ একটু ছোট, কিন্তু এটার সাইজটা একটু বড়, তো দেন ওর জন্য হয়তো এটাকে 25 টাকা বলেছে। এটা বলো আমরা আগে, যেহেতু এটা মিয়ামরটা আগে খুলেছি, তো মিয়ামর দিয়েই টেস্টটা শুরু করবো। তো মানে আমার তো এমনি মিয়ামর আমার খুব ভালো লাগে, তো সেই হিসেবে মিয়ামরটা আমি তো সেই দেবো, কিন্তু তার আগে কেকিটাকে আগে আমি টেস্ট করব, তারপরে মিয়ামর ক পেয়েছি কি খ পেয়েছি সেটা বলবো। তো এর সফটনেসটা একটু দেখো, জাস্ট মানে সেই যে মিয়ামরের যে সফটনেস, আমার মনে হয় তার থেকে একটু যেন হার্ড হয়ে গেছে, হয়তো বাড়িতে আনা ছিল যার কারণে এটা হতেই পারে, যে এত রাস্তায় এসেছি তো এর জন্য হয়তো হয়েছে। আমরা চলে এসেছি কেকিতে। তো কেকিটা দেখবো কেমন টেস্ট মিয়ামরের থেকে। তো মিয়ামর তো আমরা রেগুলারই মানে কোনো কিছুই হলে মিয়ামর থেকে আনানো হয়, কিন্তু কেকিটা সেভাবে করা হয় না। আজকে ওর জন্য কেকির সাথে মিয়ামরে একটা কম্পেয়ার করলাম। তো চলো কেকিটা
এবারে কেটে খাওয়া যাক। আহা। দুটোর মধ্যে না কোথাও একটা গিয়ে যেন একটা আলাদা রকম একটা ফ্লেভার কাজ করছে। মানে মিয়ামোর অবশ্যই ভালো, কিন্তু কেকিও কম নয়। মানে কেকিটাও সেই যেন একটা অন্যরকম একটা ফ্লেভার গিয়ে হচ্ছে। আর বাদামগুলো পুরো প্রত্যেকটা বাইটে এই বাদামটা গালে পড়ছে, প্রত্যেকটা বাইটে, যেটা তুমি মিয়ামোরেতে অতটাও গালে পড়ছে না, কিন্তু কেকিতে সেই প্রত্যেকটা বাইটে একটা একটা করে গালে পড়ছে। মানে অসাধারণ। তবে একটু সফটনেসটা তোমাদেরকে একটু দেখায়। পুরো মাখনের মতো পুরো। মানে এটাও কিন্তু বাড়িতেই আনা ছিল, বাট তারপরেও মিয়ামোর থেকে কেকিটা যেন বেশি সফট। উপরে এটা খেয়ে দেখি একটু, এটা চকলেটই পুরো। দেবো যে মিয়ামোরকে দেবো ওই 8-9, কিন্তু বাট কেকি পুরো 10-এ 10। মানে কেকিটা আমার বেশি ভালো লেগেছে, কেন বলতে পারবো, বাট কেকি যেন বেশি ভালো লাগলো। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে অন্য কোনো একটা খাবার রিভিউ নিয়ে। তো চলো, টাটা, বাই বাই।